তার সাধনার বল দিয়া একটা কাগজের কিস্তি তৈয়ার কইরা লয়। ওরে কাগজেরও কিস্তি বাইনা তার ভিতর চড়িল। ওরে নদীর মাঝামাঝ গেলে দেখিতে পারিল। এমন একজন ব্যক্তি আসে আমার কাছে, তাই কাগজেরও কিস্তি বানাইয়া সাগর পাড়ি যায়। বোয়ালি কলমদার অন্তর্জ্ঞান দিয়ে দেখতেছেন কাগজের কিস্তি বানাইয়া সাগর পাড়ি দিতেছে, এ তো কম নয়। বোয়ালি কলমদার কি করিলেন, জানলা দিয়া কাল্লাটা উকি দিয়া দেখছিলেন আর তাকে দোয়া করলেন, হে আল্লাহ, আজ যেন শেখ ফরিদের কিস্তি যেন ঘাটে না বেড়ে। আল্লাহ কয় ঠিক আছে, আমি তোমার কথা শুনলাম, শেখ ফরিদের কিস্তি আমি ঘাটে ভিড়তে দিলাম না। ওই সাগরের মধ্যে শেখ ফরিদ কি করিলেন, 2.5টা পাক দিলেন। সারা বিশ্বে পৃথিবীর মধ্যে উনি 2.5 পাক দিয়া ঘুইরা ওই কাগজের কিস্তি তৈরি করে সাগর পাড়ি হইতেছে। আর নদীর মধ্যে 2.5 পাক দিল। 2.5 পাক দেওয়ার পরে ও কিস্তিটা ভিড়তেছে না। ফরিদ কয়, হে আল্লাহ রব্বুল আলামিন, আমি যে কাম করছি গোপনে এই সাগর পাড়ি হয়ে যায়, এইটা তো একমাত্র যার কাছে যাইতেছি সেই ব্যক্তি ছাড়া দেখার মতো চক্ষু আর কারণ নাই। হে আল্লাহ, আমি যদি মায়ের সাধনা করে থাকি, ওনার মাথা দিয়ে 2টা শিং বাইর করে দেন, উনি যেন আর কাল্লাটা ভিতরে না নিতে পারে। আমার এই গোপন রহস্য যিনি দেখছেন। আরে ওই মুহূর্তে 2টা শিংটা বোয়ালির হইল। নিচের দিকে টানে, মাথা ভিতরে যায় না। বোয়ালি কয়, ও গো আল্লাহ, আজব ঘটনা, আমার মাথায় সিংহা যদি ভক্তরা জানে, এবার আমার হবে বিপদ, পড়িব নিদানে। আমার এমন একটা নিদান, হে আল্লাহ, এমন একটা লজ্জিত হয়ে যাইব। আল্লাহ, তার কিস্তিটা তুমি ঘাটে বিড়ে দাও, চট্টস করে দেবা। কাটা খুলে আসলো, ওরকম কিস্তি গাবার বিল্লা চাপা শুরু করলো। ফরিদ বলে, হইলা রে সোজা, ওরে প্রাণের ভাই, আবার জানো তুমি যেই ছিলা অবস্থায়, আবার আল্লাহ তুমি তাকে হেবাই করো। মাথার মধ্যে সিংহা বাবা লুকাইয়া গেল। বোয়ালিতে বোয়ালি কলমদার সেই দিন ভিতরে মাথা নিল। আস্তে আস্তে চেপে গেছে, কাছে গেছে, যাওয়ার পর বলছে, বাবা তোমার নাম? কয়, আমার নাম ফরিদ। কয়, তোমাকে এক জোড়া কবি কি দরকার আছে? কয় যে মা বলে দিছে আপনার কাছে আমার বায়াত পড়তে হবে। শেখ ফরিদ কয়, বায়াত যখন পড়বে, বলি কলমদার কয়, বায়াত যখন পড়বে, এক জোড়া কবিতর আর হাতে একটা ছুরি দেওয়া হইলো, যে জায়গায় আল্লাহ নাই সেই জায়গায় যা তুমি জবা করে নিয়ে আসবে। শেখ ফরিদ ছুরি আরো কবিতর বাবা হাতে নিয়ে আসিল। এই পৃথিবীতে কবিতর ছুরি লইয়া 2.5টা পাক দিল। সাধনার বলে 2.5টা পাক দিয়াছিল এই পৃথিবীতে, তাই কোথাও বাবা আল্লাহ ছাড়া কোনো জায়গা নাই। আল্লাহ ছাড়া কোথাও তো কোনো জায়গা নাই। হ্যাঁ বাবা, ওরে ফরিদ যায়া কবিতর ছুরি ফিরা দিল তাই রে।
কবিতর ছুরি ফিরে বোয়ালি কলমদারের কাছে দিয়ে বলতেছে, হুজুর গো, এই পৃথিবীর মধ্যেই আমি আড়াই পাকে দিয়া কোথাও আমি আল্লাহ সারা কোনো জায়গা দেখি নাই। পানির তলে যায় দেখছি, ঘরের মধ্যে যায় দেখছি, বিল্ডিংয়ের মধ্যে যায় দেখছি, সব জায়গায় দেখেছি আল্লাহ সকল জায়গায় আছে। আমি এই কবিতর জব করতে পারলাম না। এই কথা শুনিয়া বোয়ালি কলমদার ফরিদকে বইলা যায়, আমার কাছে তোমার বায়াত হবে না, হবে না। কারণ তুমি আর আমি যদি এক সমান হয়ে থাকি, কি শিক্ষা দিব তোমাকে? কও, বলো। তুমি আর আমি এক সমানই, তোমাকে আমি কি শিক্ষা দেব? আমার কাছে এই শিক্ষা নাই, তুমি আর আমি এক সমান। অতএব এই রাস্তা দিয়ে রওনা দিবে, যাইতে যাইতে সামনে আছে কুতুবউদ্দিন বক্তাদি, তারই কাছে তোমার বায়াত করা লাগবে। কিন্তু ওই কুতুবউদ্দিনের গেটের সাইনবোর্ডে লেখা আছে বাবা কি, যে এই লঙ্গরখানায় বিনে অনুমতি, বিনে পারমিশনে 12 বছর আগে ওই মানে বিনে অনুমতি, বিনে পারমিশনের ভিতরে ঢোকা যাব না। 12 বছর আগে ওই লঙ্গরখানায় থাকতে হবে, তারপরে সেন আপনি 12 বছর পরে পারমিশন পাইলে সে আপনি ভিতরে যাইতে পারবেন। এটা কুতুবউদ্দিনের গেটে লেখা। ও প্রেম তো সহজ কথা নয়, ওই প্রেম কি মিলবে সব জায়গায় গো, খাঁটি প্রেম মোরে ধরায় বন্ধুরে আমার।